আসসালামু আলাইকুম। জীবন যুদ্ধে হার না মানা এক চাচির গল্প আপনাদেরকে আজকে শেয়ার করব। দেখেন যে কত কষ্ট করে এই চাচি, বৃদ্ধ চাচি, এই পেঁয়াজি, তারপরে আপনার পুরি বিক্রি করে তার সংসার চালায়। তো এটাই গল্প আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো। তো চলুন ভিডিও শুরু করা যাক। এই হলো চাচির পাটাতে পিসা ডাউল, আর এটা হলো চাচির রুম, দেখতে পাচ্ছেন। ওই যে পেঁয়াজ টিয়াজ রেডি করেছে, বাদামও বিক্রি করে চাচি, রান্না বাড়ি সব এখানেই। এটাই হলো চাচির ঘর সংসার। চাচি ঠিক না? কি খুব, আপনি কি খুব কষ্ট করে জীবন যাপন করেন নাকি চাচি, বলেন তো একটু। আচ্ছা যাক, তারপরেও যে আপনি এই বয়সে, অনেক মানুষ কিন্তু মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করে বেড়ায়, কিন্তু আপনি এটা করেন না, আপনি কর্ম করে খাচ্ছেন। এজন্য আপনাকে আমার পক্ষ থেকে স্যালুট জানাচ্ছি। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, নবীর শিক্ষা করো না ভিক্ষা, মেহনত করো সবই। ঠিক করা যাবে না। যতটুকু পারি আমি আপনাকে তো সাহায্য করার চেষ্টা করি চাচি, নাকি যতটুকু পারি। চাচি এইভাবে প্রতিদিন পাঠাতে এই ডাউল পিষে পেঁয়াজি এবং বিভিন্ন ধরনের ভাজা পোড়া তৈরি করে। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন, পাঁপড় বিক্রি করে। অনেক কষ্ট করে সে জীবন যুদ্ধে এখনো টিকে আছে। আপনারা দেখতে পাচ্ছেন এগুলো পেঁয়াজ দিয়ে মাখিয়ে এগুলো যা তৈরি করে সে এখানে বিকাল মানে রাত পর্যন্ত বিক্রি করে তার এই একজন মানুষের মানে পেট চালানোর দায় হয়ে পড়ে। মানে সেরকম বেচা কেনা হয় না, যে টাকার বিক্রি হয় সে টাকা তার সংসারে চলে যায় এবং সে অনেক কষ্টে আছে। আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম যে একটি বৃদ্ধ চাচি যে বয়সে মানুষের আরাম আয়েশ করার কথা, সেই বয়সে এখনও সে যুদ্ধ করেই যাচ্ছে। জানি না এই যুদ্ধ তার কতদিন চলবে এইভাবে। মানে মানুষের পেট হলো সবচেয়ে বড় একটি যুদ্ধ। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেগুনি তৈরি করে, এখানে সে পুড়িও তৈরি করে। এবারে সে এগুলো তৈরি করার জন্য অলরেডি চুলাতে জাল জ্বলিয়ে দিয়েছে, পেঁয়াজি তৈরি হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে পেঁয়াজি এবং এই ভাজা পোড়া খাওয়ার জন্য অনেক দূর দূরান্ত থেকে লোকজন এখানে আসে। যে একটি বৃদ্ধ চাচি এখানে পেঁয়াজি, বেগুনি এবং আরও একটা জিনিস এখানে বিক্রি করে মজার, সেটা হলো তেলের পিঠা এবং কালো মানে গন্ধ পাতার পেঁয়াজি যেটা বলা হয়, এটাও বিক্রি করে। দেখতে পাচ্ছেন যে কত কষ্ট করে সে এইগুলা তৈরি করে। এবং আমি যখন এই পাশ দিয়ে যাই তখন দেখি অনেক রাত অবধি বসে থেকে বিক্রি করে। আপনি দেখতে পাচ্ছেন চুলা যখন জ্বলছে না, এই চাচি ফুঁ দিয়ে চুলা জ্বলাচ্ছে। আসলে এটি একটি খুব কষ্টের একটি বিষয়। আসলে যারা এগুলো করে না তারা আসলে এগুলো বুঝতে পারে না যে এগুলো কতটা কষ্ট। এখানে দেখেন এই যে এইবারে সে এই ডাল পুরির জন্য রেডি করছে এবং এই যে বেলেন দিয়ে পুরি তৈরি করছে। এবং দেখতে পাচ্ছেন কাস্টমার অলরেডি চলে এসছে, যে অনেক ভাইয়েরা এখান থেকে, অনেক চাচারা এই চাচির কাছ থেকে এইগুলো নিয়ে তারা খায়। যেহেতু চাচির সংসার তো চলতে হবে, আমিও মাঝে মাঝে চাচিকে সাহায্য করি যখন সে পারে না কুলা উঠতে, আমার কাছে আসে। যেহেতু আমার বাসা আর চাচির মানে সেই দোকানটা মানে আমার জানা মতে রাজশাহীর সবচেয়ে ছোট একটি দোকান এই চাচির দোকান। তো চাচির দোকানের লোকেশন হলো হরগ্রাম টুলটুলি পাড়ার মোড়।